আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ১০ মিনিটেরও কম সময়ের ভিতর আপনারা কিভাবে জাকাতের হিসাব করতে পারেন। আমি জাকাতের হিসাবের যে ক্যালকুলেশন এটা আমি মাইক্রোসফট এক্সেলে করব এবং এই এক্সেল ফাইলটা আমি ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ফাইলটি কালেক্ট করে আপনাদের নিজেদেরও ক্যালকুলেশন খুব অল্প সময়ের ভিতর করে ফেলতে পারেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখানে জয়েন করে থাকবেন এই ফাইলটি ডাউনলোড করার জন্য। আর ফাইন্যান্স স্কুলের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো চলুন হিসাব নিকাশ শুরু করা যাক। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমরা মিস্টার এক্স এর জাকাতের ক্যালকুলেশন করব। এখানে মিস্টার এক্স এর অ্যাসেট এবং লায়াবিলিটি একটা আমরা অ্যাজিউম করে নিয়েছি। যেমন ধরে নিলাম যে তার ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আছে শেয়ার বাজারে, তো তার দুইটা বিও অ্যাকাউন্ট, তো দুইটা বিও অ্যাকাউন্টে কিছু একটা অ্যামাউন্ট আমরা অ্যাজিউম করে নিলাম। তার ক্লোজ অ্যাসোসিয়েশন সমিতি বিভিন্ন মানুষের ইনভেস্টমেন্ট থাকে, ধরলাম তার এরকম অ্যাসোসিয়েশন ইনভেস্টমেন্ট আছে ১,২৫,০০০ টাকা, ক্যাশ ৭০,০০০, দুইটা ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট, এমএফএস এ তার ৫,০০০ টাকা আছে, বিজনেস ইনভেন্টরিতে ধরলাম ২ লাখ টাকা আছে। তার যদি অন্য কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট থাকে, মনিটারি ইনভেস্টমেন্ট থাকে, ধরলাম ১,০০,০০০ টাকা ইনভেস্টমেন্ট আছে। তো মোবাইল ব্যালেন্স, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্কের ডলার জমা থাকতে পারে। তো এখানে ধরলাম $১০০ তার জমা আছে। তো ১২২ টাকা যদি এক্সচেঞ্জ রেট ধরি তো ১২,২০০ টাকা। এই এক্সচেঞ্জ রেটটা আমরা বাংলাদেশ ব্যাংকের যদি ওয়েবসাইটে আসি, এখানে নিচে যদি আসি যে ফরেক্স মার্কেটের যে স্পট এক্সচেঞ্জ রেট সেটা আমরা নিতে পারি। এখানে ১ থেকে ১.৫ টাকা প্লাস মাইনাস হতে পারে কার্ব মার্কেটে। যদি আমরা ১২২ এখানে ধরি তাহলে ওকে। আর আরো অ্যাকুরেট যদি কেউ হিসাব করতে চায় তো এক্সচেঞ্জ হাউসগুলোতে ফোন করে তাদের থেকে একদম এক্সাক্ট নাম্বারটা জেনে নিতে পারে। ধরলাম পিওনিয়ার ব্যালেন্স, এখানেও সেম ১২২ টাকা করে। ফেসবুক মনিটাইজেশন এখানে $১০০ আছে, ১২২ টাকা করে। আর ফরেন কারেন্সি ইন ক্যাশ, কারো কাছে ডলার এমনি তার কাছে থাকতে পারে, ধরলাম তার কাছে $৫০ আছে মিস্টার এক্সের, তো ১২২ টাকা করে, ৬,১০০ টাকা। লাইফ ইন্স্যুরেন্স পলিসি, তারপরে লোন গিভেন, সে কোনো কাউকে লোন দিয়েছে, ধার দিয়েছে, সেটাকে এখানে আসবে। আদার্স ধরলাম ১০,০০০ টাকা, এবং তার লায়াবিলিটি যে সে লোন নিয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে কারো থেকে ৩০,০০০ টাকা। তো এটা হচ্ছে তার অ্যাসেট এবং লায়াবিলিটি। এই অ্যাসেট লায়াবিলিটির বাইরে ধরলাম তার গোল্ড সিলভারের হোল্ডিং আছে ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ট্রেডিশনাল, এই ৪ ধরনের তার গোল্ড আছে। যেমন গোল্ড ধরলাম ২ ভরি, ২১ ক্যারেটের হচ্ছে ৪ ভরি, এবং ১৮ ক্যারেটের ৩.৫ ভরি, ট্রেডিশনাল হচ্ছে 2.5 ভরি। আর সিলভার ধরলাম তার সেম ৪ ধরনেরই সিলভার আছে, ৪ কোয়ালিটিরই। ২২ ক্যারেট ধরলাম ১৫.৫, ২১ ক্যারেট ২৫, এবং ১৮ ক্যারেট 20.5, এবং ট্রেডিশনাল হচ্ছে ১০। এই হচ্ছে তার অ্যাসেট লায়াবিলিটি। এই অ্যাসেট লায়াবিলিটির উপর বেস করে এই ব্যক্তির জাকাত কত আসে সেটা আমরা ক্যালকুলেট করে দেখব। তো এইখানে যেমন আমাদের টাকার ইনভেস্টমেন্টটা আমরা খুব সহজে পাচ্ছি, কিন্তু এইখানে আমাদেরকে গোল্ডের যে ভ্যালু সেটা আগে বের করতে হবে। তো গোল্ডের ভ্যালু বের করার জন্য বিভিন্নভাবে আমরা এটা করতে পারি, যেমন বিভিন্ন ওয়েবসাইটের থেকে এটা পাওয়া যাবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, এখানে তারা গোল্ডের প্রাইস দিয়ে দেয়। এখানে যদিও তারা গ্রামে দিচ্ছে, এটা তারা আপডেট করে যখনই প্রাইস আপডেট হয়। তো এখানে যেমন ২২ ক্যারেট গোল্ড পার গ্রাম হচ্ছে ১২,৭১৮ টাকা। তো এটা একটা ওয়ে। আর যদি আমরা গুগল সার্চ করি সোনার দাম, তো তাহলে হচ্ছে এখানে লেটেস্ট যেই প্রাইস চেঞ্জ হয়েছে সেটা নেওয়া যাবে। যেমন এখানে আমি যদি প্রথম আলো এটা নেই, এখানে যেমন নতুন দাম অনুযায়ী আগামীকাল রোববার থেকে প্রাইস এখানে আসতেছে প্রতি ভরি হচ্ছে ২২ ক্যারেটেরটা ১,৪৮,৩৪৩, এইভাবে ৪টা কোয়ালিটিরই গোল্ডের প্রাইস দেওয়া হয়েছে। একইভাবে আমরা যদি রূপার দাম নেই, এখানে যেমন রূপার দাম লিখে যদি আমরা সার্চ করি, তারপর জাস্ট নিউজে ক্লিক করলেই এখানে যে 2 days ago, সো 2 দিন আগে হচ্ছে প্রাইস এখানে আপডেট হয়েছে। তো আমরা যদি সমকালের এই নিউজটা নেই, এখানে যেমন স্বর্ণের দাম কমেছে, সেটা এখন আমরা স্বর্ণের দাম তো পেলাম ওইখানে আগের নিউজ থেকে। আর এখানে যদি আমি রূপার দাম দেখি, এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এখানে যেমন রূপার প্রাইস এখানে আছে ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম তো ২১ ক্যারেট, এরকম প্রতিটায় দেয়া আছে। তো এগুলো যদি নাও থাকতো, জাস্ট এই প্রাইসের উপর বেস করেও এটা আমরা প্রাইসটা ডিটারমাইন করে নিতে পারতাম। যেমন আমি যেই ফরম্যাটটা দিয়ে দিব সেটা যদি আমরা এখন আসি, এটা হচ্ছে সেই ফরম্যাট। তো এখানে যেমন ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ট্রেডিশনাল, এটা প্রাইস আমি গোল্ড প্রাইসটা এখানে দিয়ে দিছি, সিলভার প্রাইসটা এখানে দিয়ে দিছি। তো এটা যদি নাও থাকতো এই নিউজগুলো, তো আমরা জাস্ট এখান থেকে কনভার্ট করে নিতে পারতাম আর কি। এখানে ১২,৭১৮ টাকা হচ্ছে যা পার গ্রাম ২২ ক্যারেটের গোল্ড।
তো এটা আমি যদি এখানে যেমন আমি কনভার্টার দিয়ে রাখছি গ্রাম থেকে ভরি বা তোলা কত আসবে, তো এখানে যদি আমি দেই 1 গ্রাম যদি 12,718 হয় তাহলে ভরি হবে 1,48,343, এটাই 1,48,343। এইভাবে আমরা প্রতিটাই কনভার্ট করে করে বের করতে পারবো এই এই ওয়েবসাইটটার থেকে যদি নেই। আর আমরা যে কোনো নিউজ পেপার থেকেও এটা নিয়ে নিতে পারতেছি। তো এটা আমি জাস্ট দেখাইলাম যে এইভাবে করা যাবে। তো এখানে আমি গোল্ডের প্রাইসগুলো নিয়ে নিছি আগেই। এই গোল্ড প্রাইস দেওয়ার পরে প্রথমে একটা জিনিস এখানে ডিটারমাইন করার ইস্যু, সেটা হচ্ছে যে নিসাব লেভেল ডিটারমাইন করার ব্যাপার আছে, যে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 87.48 গ্রাম, তাহলে তার জাকাত দিতে হবে। অথবা সিলভার যদি 12.5 ভরি থাকে বা 612.36 গ্রাম, তাহলে তাকে জাকাত দিতে হবে। তো এইখানে গ্রামের হিসাবের ক্ষেত্রে 87.48 গ্রাম, কোনো স্কলার 85 গ্রামও ধরতে বলেছে, এবং 612.36 জায়গায় 595 গ্রামও ধরতে বলা হয়েছে। যেমন আমি যদি রেফারেন্স বলি, ডক্টর জাকির নায়েক, শেখ আসিম আল হাকিম, এরকম অনেকেই এইখানে 85 গ্রাম গোল্ড অর 595 গ্রাম অফ সিলভার, সেটা আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি। তো 7.5 ভরি স্বর্ণ যদি টাকায় কনভার্ট করা হয় তাহলে হয় হচ্ছে 8,90,058 টাকা, যেটা আসতেছে 7.5 ভরি মাল্টিপ্লাই এই পার ভরি গোল্ড কত সেটা করে। তো 7.5 ভরি থেকে সাথে যদি 1,18,674.4 দিই তাহলে আসতেছে 8,90,058। তো এখানে আমরা যেটা করেছি যে 1,18,674.4 কিভাবে আসলো। গোল্ড যদি কিনতে যাই আমরা 1,48,343, কিন্তু যদি এই গোল্ডই সেল করতে চাই তাহলে 20% কম প্রাইসে হচ্ছে আমাদের সেল করতে হবে। কেউ কেউ এটা 15% লেসও ধরে, কিন্তু ইন জেনারেল এটা 20%টাও স্ট্যান্ডার্ড ধরা হয়। সো মার্কেট ভ্যালু অফ পার ভরি গোল্ড হচ্ছে 1,18,674.4 22 ক্যারেট গোল্ড যদি ধরি। তো 7.5 ভরি গোল্ডের প্রাইস দাঁড়ায় 22 ক্যারেট ধরলে 8,90,058। তবে এখানে 7.5 ভরি অ্যাকচুয়ালি পিওর গোল্ডের কথা মিন করা হয় সাধারণত, বেশিরভাগ স্কলার থেকেই আমি এটা দেখেছি। এখানে যেমন 7.5 ভরি 22 ক্যারেটের গোল্ড ধরা হয়েছে, কিন্তু 7.5 ভরি 22 ক্যারেটের গোল্ড তো অ্যাকচুয়ালি পুরাটাই পিওর গোল্ড না, 24 ক্যারেট হচ্ছে পিওর গোল্ড, যেটা দিয়ে অ্যাকচুয়ালি অর্নামেন্টস হয় না। বার হচ্ছে 24 ক্যারেটে পাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে নিসাব লেভেলটা আরেকটু হায়ার হবে। কিন্তু আমি ইন জেনারেল 22 ক্যারেটটা এখানে ধরে দিয়েছি যে 22 ক্যারেটে নিসাব লেভেল হয় 8,90,058 টাকা। আর সিলভারের বেঞ্চমার্কে যদি আমরা আসি, 52.5 ভরি যেই সিলভার যদি থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, যেটা টাকার অ্যামাউন্টে 1,08,276 টাকা। তো এখানে যেমন এই হিসাবগুলো অটোমেটিক হয়ে যাবে, শুধুমাত্র রেড সেলগুলোতে ভ্যালু বসানোর বিষয় থাকছে, বাকি কোনো সেলে ভ্যালু বসাইতে হবে না, সবকিছু অটোমেটিক হিসাব হবে। এখানে যে লেখা এগুলো অটোমেটিক হয়ে যাবে, এখানে ফর্মুলা এইভাবে দেওয়া আছে। কিন্তু বাংলা এখানে আসতে হইলে বাংলা ফন্ট ইনস্টল থাকতে হবে, যদি ফন্ট থাকে তাহলে এই বাংলা দেখাবে, আদারওয়াইজ বাংলাটা নাও দেখাইতে পারে আর। তো কেউ যদি রূপার অঙ্কে নিজের বেঞ্চমার্ক ধরে তাহলে 1,08,276 টাকা হইলেই তাকে জাকাত দিতে হবে। আর কেউ যদি মনে করে যে না আমি গোল্ডের বেঞ্চমার্ক ধরবো তাহলে 8,90,058 টাকায় থাকলে তাকে জাকাত দিতে হবে। এখন একটা ব্যাপার অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে যে 22 ক্যারেটে 18 ক্যারেট 21 ক্যারেট এটা কিভাবে বুঝবো। বেশিরভাগ ক্ষেত্রে গোল্ডের অর্নামেন্টসের গায়ে ক্যারেট কত লেখা থাকে, এখানে যেমন 21 ক্যারেট, এখানে যেমন 22 ক্যারেট, এটা অর্নামেন্টসের গায়ে সাধারণত লেখা থাকবে। আর সবসময় ক্যারেট নাও লেখা থাকতে পারে, মাঝে মাঝে নাম্বার লেখা থাকতে পারে, যেমন 916। এই 916 মানে 91.6% হচ্ছে পিওর গোল্ড। তো এই 916 এটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করে, 916 গোল্ড মিনস, এটা লিখে যদি আমরা গুগল সার্চ করি তাহলে আমরা এটার মিনিংটা পেয়ে যাবো। এটা 22 ক্যারেট। 22 ক্যারেট এটা কিভাবে আসতেছে, 22 ভাগ 24 যদি আমরা দিই তাহলে 9.9166 এরকম আসতেছে। তো এটা যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, সো 91.6 এতটুকু ধরছে আর কি, যে 91.6 পিওর গোল্ড। 22 ক্যারেট হচ্ছে 91.6% পিওর গোল্ড, 24 হচ্ছে 100% পিওর গোল্ড। এরকম কোডগুলো লিখে গোল্ড মিনস লিখে গুগল সার্চ করলে এখানে রেজাল্ট দিয়ে দিবে, এইভাবে বোঝা যাবে। আর যদি একান্তই কোনো কিছু লেখা না থাকে তাহলে তো গোল্ডের দোকানে গিয়ে তারপরে জানতে হবে যে এটা কত ভরি গোল্ড। তো এখন আমরা হিসাব করা শুরু করব যে তার অ্যাকচুয়ালি জাকাত কত আসে। প্রথমে এইটা বসায় নেই যে তার কত ভরি গোল্ড ছিল। এখানে তার 22 ক্যারেটের গোল্ড আছে 2 ভরি
21 ক্যারেট 4 এরকম আমি যদি দিয়ে দিই 3.5, আর ট্রেডিশনাল আছে 2.5, আর সিলভার আছে হচ্ছে 22 ক্যারেটের 15.5, 25 21 ক্যারেট, 18 ক্যারেট হচ্ছে 20.5 এবং ট্রেডিশনাল হচ্ছে 10। সো এখানে আমি যদি দেই তার টোটাল কত ভরি গোল্ড এবং সিলভার আছে সেটা চলে আসছে এবং তার মার্কেট ভ্যালু কত সেটা চলে আসছে। মার্কেট ভ্যালুটা আসতেছে কিভাবে, যে 20% লেস করা হয়েছে সেটা মাল্টিপ্লাই হচ্ছে যে এই কত ভরি, এটা দিলে এখানে মার্কেট ভ্যালু অফ গোল্ড চলে আসতেছে। সো তার গোল্ডের মার্কেট ভ্যালু হচ্ছে 12,30,106.8 আর হচ্ছে সিলভার হচ্ছে 1,28,255.6। তো এটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে, গোল্ড এবং সিলভার কত আছে সেটা নিয়ে নিচ্ছে। এখন বাকি যে ভ্যালুসগুলো আছে সেটা আমরা বসাবো। বাকি ভ্যালু এখানে 2,50,000, আমি যদি এইভাবে দিই 2,50,000 হচ্ছে তার বিও অ্যাকাউন্টে আছে। তারপরে হচ্ছে বিও অ্যাকাউন্ট এক্স নাম্বার বিও অ্যাকাউন্টে আছে। ওয়াই এ আছে হচ্ছে 3,75,000, ক্লোজ গ্রুপ অ্যাসোসিয়েশন 1,25,000, ক্যাশ হচ্ছে 70,000, ব্যাংক অ্যাকাউন্ট 30,000 আর 45,000। অটোমেটিক কিন্তু এখানে টোটাল অ্যাসেট যোগ করে নিচ্ছে। তারপরে গোল্ড সিলভার তো নিলই, বিকাশ তারপরে রকেট এগুলো সব মিলে হচ্ছে 5,000, বিজনেস ইনভেন্টরি 2 লাখ, বিজনেস ইনভেস্টমেন্ট 1 লাখ, মোবাইল ব্যালেন্স 400, ফ্রিল্যান্সিং এর ফাইবার আপওয়ার্ক এগুলোতে 12,200, গুগল অ্যাডসেন্স এখানে 6,100, পিওনিয়ার ব্যালেন্স 6,100, ফেসবুক মনিটাইজেশন 12,200, ফরেন কারেন্সি ইন ক্যাশ 6,100, লাইফ ইন্স্যুরেন্স 50,000, লোন গিভেন হচ্ছে 20,000 এবং আদার্সে আরও 10,000। সো তার টোটাল অ্যাসেট হচ্ছে 26,81,462.4, আর সে লোন নিয়েছে হচ্ছে 30,000 টাকা, লাইবিলিটি 30,000, সেটা মাইনাস হয়ে যাবে। 30,000 যদি মাইনাস দিই টোটাল লাইবিলিটি তার 30,000, তো 26,81,662.4 থেকে 30,000 মাইনাস করলে 26,51,462.4। সো এটা 2.5% যদি আমরা ধরি তাহলে তার টোটাল জাকাত আসে হচ্ছে 66,286.56 টাকা। এই অ্যামাউন্টটা তাকে জাকাত দিতে হবে। সো এখানে অটোমেটিক জাকাতের ক্যালকুলেশন হয়ে যাবে, জাস্ট এই ভ্যালুসগুলো এখানে দিয়ে দিলেই সব ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। এরপর আসে যে পেমেন্ট, জাকাতের পেমেন্ট আসলে কাদেরকে দেওয়া হবে। তো সূরা তাওবার চ্যাপ্টার 9 ভার্স 60-তে হচ্ছে যে কাদেরকে জাকাত দেওয়া হবে সেটা বলা হয়েছে। এটা যদি জাস্ট সামারি করে পয়েন্টসগুলো নিয়ে আসি, 8 প্রকার ব্যক্তিকে টাকা দেওয়া যাবে, এই জাকাতের টাকা দেওয়া যাবে। 1 হচ্ছে ফকির, যে মানুষের কাছে সাহায্য চায়। 2 হচ্ছে মিসকিন, যে বলতেও পারে না, সংসারও চলে না এমন যদি হয়। 3 হচ্ছে যে জাকাতের আদায়ের কাজ করে থাকে। 4 হচ্ছে ইসলামের প্রতি অন্তর আকৃষ্ট করতে। 5 দাস মুক্তির জন্য। 6 ঋণ মুক্তির জন্য। 7 আল্লাহর রাস্তায়। 8 মুসাফির। এই ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।